আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ক্লারিসিন 500 ট্যাবলেট সম্পর্কে। এই ওষুধটির জেনেরিক নাম হলো ক্লারিথ্রোমাইসিন ইউএসপি 500 মিলিগ্রাম। এটি একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা শরীরের বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। অনেকেই না জেনে এই ওষুধ খেয়ে ফেলেন, যা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আজকের ভিডিওতে আপনারা জানবেন ক্লারিসিন কি এবং কোন কোন রোগে ব্যবহার করা হয়, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, কারা খেতে পারবেন না, গুরুত্বপূর্ণ সতর্কতা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি। এবং মেডিসিনের তথ্য পেতে যারা এখনও মেডিসিন সার্ভিস 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, সো বন্ধুরা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। প্রথমে জানবো ক্লারিসিন 500 কি। ক্লারিসিন 500 হলো একমি ল্যাবরেটরিয়াসের একটি অ্যান্টিবায়োটিক ওষুধ। এর মূল উপাদান হলো ক্লারিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম, যা একটি মাইক্রোলাইট শ্রেণীর অ্যান্টিবায়োটিক ওষুধ। এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে সংক্রমণ কমাতে সাহায্য করে থাকে। ক্লারিসিন 500 কোন কোন রোগে ব্যবহার করা হয় এবার আমরা সে সম্পর্কে জানবো। এই ট্যাবলেট সাধারণত যে সকল সমস্যায় ব্যবহার করা হয় তার মধ্যে অন্যতম হলো গলা ব্যথা বা টনসিল ইনফেকশন সারাতে, এছাড়াও সাইনাস ইনফেকশন, এছাড়াও নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস, এছাড়াও কানের ইনফেকশন, ত্বকের ব্যাকটেরিয়াল ইনফেকশন সারাতে ডাক্তাররা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও পেটের আলসারের চিকিৎসায় অন্যান্য ওষুধের সাথে এই ট্যাবলেটটি ডাক্তাররা প্রেসক্রাইব করে থাকেন। সো বন্ধুরা মনে রাখবেন, ভাইরাসজনিত ঠান্ডা বা ফ্লুতে এই ওষুধটি কাজ নাও করতে পারে। ক্লারিসিন 500 মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তাররা রোগের ধরন অনুযায়ী ডোজ নির্ধারণ করে থাকেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অনেক সময় ডাক্তাররা প্রতিদিন 1 থেকে 2 বার এই ট্যাবলেটটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। খাবারের সাথে বা খাবারের পরে 2 অবস্থায় এই ট্যাবলেটটি খাওয়া যেতে পারে, তবে পুরো কোর্স সম্পূর্ণ করতে হবে। অর্ধেক খেয়ে বন্ধ করলে ইনফেকশন আবার ফিরে আসতে পারে। তাই ডাক্তার যতদিন এই ট্যাবলেটটি ডোজ নির্ধারণ করবেন ঠিক ততদিনই এই ট্যাবলেটটি খেতে হবে। ক্লারিসিন 500 মিলিগ্রাম ট্যাবলেটের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এবার আমরা সে সম্পর্কে জানবো। সব ওষুধের মতো এরও কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, যেমন বমিভাব, ডায়রিয়া, পেটে ব্যথা বা মুখে অস্বাভাবিক স্বাদ। এ ধরনের সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। কারা কারা এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন? যাদের লিভারের সমস্যা আছে অথবা কিডনিতে সমস্যা আছে বা হার্টের হৃদম সমস্যা রয়েছে, এছাড়াও গর্ভবতী নারী বা স্তন্যদানকারী মায়েরা এই ট্যাবলেটটি খাওয়ার ব্যাপারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়াবেন। নিজে থেকেই কখনোই এই ট্যাবলেটটি আপনারা গ্রহণ করবেন না। সম্মানিত ভিউয়ার্স, এই ওষুধটি কখনো নিজে নিজে ক্রয় করে খাবেন না, কারণ অ্যান্টিবায়োটিক ভুলভাবে ব্যবহার করলে ভবিষ্যতে ওষুধ কাজ নাও করতে পারে। শুধুমাত্র নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি গ্রহণ করুন। সো বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও থেকে ক্লারিসিন 500 ট্যাবলেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, শেয়ার করুন এবং নতুন স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না। সো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।